আমি আজকে আপনাদের দেখাবো কত সহজে বাঁশি বাজানো শেখা যায়। আচ্ছা, প্রথমে বাঁশি বাজানো শিখতে হলে সর্বোচ্চ বেশি ভালো হয় জি বেস বাঁশি। যেমন এটা হলো জি বেস বাঁশি, এরপরে জি শার্পের বেস বাঁশি, এরপরে এ বেস, এরপরে এ শার্পের বেস বাঁশি, এরপরে বি বেস, এরপরে সি শার্পের 440 মাস্টার টিউন। আচ্ছা, এই বাঁশিগুলো থেকে আপনার টাকার বাজেট অনুযায়ী যে কোনো একটা বাঁশি নিতে পারেন, অথবা সর্বোচ্চ ভালো হয় তিনটা বাঁশি নিলে। সেটা হলো জি শার্পের বেস বাঁশি, এ শার্পের বেস বাঁশি আর সি শার্পের 440 মাস্টার টিউন। এই তিনটা বাঁশি নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা এই বাঁশিগুলো দিয়ে শেখা এবং গান বাজানো উভয়ই ভালো, এবং এগুলো নিলে মিনিমাম 1 বছরের মধ্যে আর তেমন কোনো বাঁশি কেনা লাগবে না, কেননা এগুলো শিখতে মিনিমাম বছরখানেক সময় লাগবে। অনেকে বুঝতে পারে না আসলে কোন বাঁশিগুলো নিয়ে বেশি ভালো হয়, তো সেই হিসেবে আমার পরামর্শ। আচ্ছা, প্রথমে বাঁশি বাজানো শিখতে হলে প্রথমে কী করতে হবে, এই বাঁশিটার মাঝখান বরাবর আর এই ঠোঁটের মাঝখান বরাবর বসাতে হবে। এইভাবে এইভাবে বসাবেন আর এভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে পজিশন ঠিক করে নেবেন। বাজছে না, আবার ঘোরালাম, আবার ঘোরালাম। আচ্ছা, সঠিকভাবে সঠিক সাউন্ড যখন আসবে যে অ্যাঙ্গেল থেকে, ঠিক সেই অ্যাঙ্গেলেই ধরে রাখতে হবে। আর সবসময় ফু দিতে হবে, উপরের সামনের ঠোঁট সামনে আসবে আর এই নিচের ঠোঁট ভেজে যাবে। এভাবে এভাবে ফু দিবেন, এই ফুটা না নিচে আসে, আর যখন নিচে আসবে তখন এই ব্লোয়িং হলে সম্পূর্ণরূপে বাতাসটা ঢুকে যাবে, তখন কিন্তু বাজবে। আচ্ছা, এরপরে প্রথমে কিন্তু আপনি দরকার হলে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় ধরে, দরকার হলে এমনকি একদিন পর্যন্ত ফুলেও শুধুমাত্র ফু দেন, আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ফু দেওয়া শিখে নেন। অনেকে খুবই তাড়াহুড়ো করে বাঁশি বাজানো শিখতে চায়। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনি যত তাড়াহুড়ো করে শিখতে চাইবেন ঠিক ততটাই দূরে পড়ে যাবেন। বাঁশি কখনো তাড়াহুড়ো করে শেখা যায় না, এটা খুবই ধীরে 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 শিখতে হয়। আপনি যতটা ধীরে শিখবেন তত দ্রুত শিখবেন, যত দ্রুত করতে চাইবেন তত দেরি পড়ে যাবে। হ্যাঁ, কেননা দ্রুত করতে গেলে আপনার অনেক ছোট ছোট ভুল হবে, আর যখন আপনি ধীরে 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 করবেন তাহলে তখন ছোট ছোট ভুলগুলো সব ধরা পড়বে। হ্যাঁ, এই হিসেবে তাহলে আমার পজিশন ঠিক করে নিলাম আগে। সবগুলো কিন্তু খোলা, দেখেন সবগুলো খোলা কিন্তু। আচ্ছা, এবার বাঁশি ধরার নিয়ম হচ্ছে, এই আঙ্গুলের এই ডগা, এই আঙ্গুলের, আর এই আঙ্গুলের মাঝের মাংস, এই আঙ্গুলের মাঝের মাংস, ঠিক আছে। নিচের ক্ষেত্রে ঠিক এরকম, এই আঙ্গুলের মাঝের মাংস, এই আঙ্গুলের মাঝের মাংস, আর এই আঙ্গুলের ডগা। আচ্ছা, তাহলে কীভাবে ধরবো বাঁশিটা? এই যে দেখেন ভালো করে, এই যে এই যে এই যে এই যে এই যে হলো, উপরেও ঠিক কিন্তু এইভাবে। আচ্ছা, এরকম হবে হয়ে হাতটা হয়তো আপনার সোজা থাকবে, হাতটা আপনি এইভাবে ক্রস করে নেবেন, এই হাতটা একটু এইভাবে ক্রস করে নেবেন, নিয়ে এই যে এইভাবে ধরবেন, এই যে এইভাবে ধরবেন, ধরে এভাবে ধরে আপনি এই দুইটা সেটে খোলা রাখবেন, আর এটা আগে থেকে বন্ধ করে রাখবেন, তাহলে আপনার বাঁশি ধরার ব্যালেন্সটা ঠিক থাকবে, বাঁশি আত্মিন পড়ে যাবে না। আচ্ছা, এরপরে ফু দেবেন। আচ্ছা, এইভাবে ফু দেওয়ার ফলে কি হচ্ছে, যে সাউন্ড বেরোচ্ছে এটার নাম হচ্ছে ছা। আচ্ছা, আপনি এইভাবে শিখতে পারেন, সমস্যা নয়, সবাই কিন্তু এভাবেই শেখায়। আমার পরামর্শ হলো এইভাবে এভাবে সারেগামা শেখা। আচ্ছা, এইভাবে না শিখে আমি এর চাইতে আরও সহজভাবে আপনাকে শেখাতে চাই। সেটা কিভাবে? সেটা হলো, প্রথমে ফু দেওয়ার অ্যাঙ্গেলটা ঠিক করে নিয়েছেন, তারপরে বাঁশি ধরার সিস্টেমটাও ঠিক করে নিয়েছেন, নিয়ে এরপরে সবগুলো খোলা রাখবেন, শুধু এইটা এইভাবে বন্ধ রাখবেন। এই যে সবগুলো খোলা ফুদবেন। এভাবে 3বার ফুদবেন। আচ্ছা, এরপরে উপরে যে ছিদ্র আছে এই ছিদ্রটা সবগুলো খোলা রাখলে কিন্তু মা হয়। আচ্ছা, মা বা রে বা গা এগুলো এখন আপনার মুখস্থ না করলেও সমস্যা নেই,
এমনি মুখস্থ করে রাখবেন কিছু প্রথমে সারে গামাটা, সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা কিন্তু সুন্দর করে সুরে সুরে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে সবগুলো খোলা রেখে ফু দিব। এরপরে এই আঙ্গুলের এই মাংস দিয়ে এই প্রথম ছিদ্রটা বন্ধ করবে এভাবে। তাহলে প্রথমে খোলা রেখে ফু দিলাম, তারপর মাঝের ছিদ্রটা বন্ধ করলাম, এই যে বন্ধ করে ফু দিব। তিনবার ফু দিবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা যখন আমি মোটামুটিভাবে ফু দিতে পারবো, তখন তারপরের ছিদ্রটা বন্ধ করবো এই যে মধ্যের মাংস দিয়ে, ঠিক আছে? তারপরে এই আঙ্গুলের ডগা দিয়ে এটা বন্ধ করবো, ঠিক আছে? তাহলে সবাই শেখায় সা থেকে, আর আমি শেখাই মা থেকে। সকলে সা থেকে সারে গামা শেখায়, সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর আমার কথা হচ্ছে, আপনি সা থেকে না শিখে যদি মা থেকে শেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য শেখাটা আরও সহজ হবে। আর এক সপ্তাহ মিনিমাম আপনি শুধু এটাই বাজাবেন, মা, সবগুলো খোলা রাখলে মা, তারপরে গা, তারপরে রে, তারপরে সা। আপনি শুধু এটাই বাজাবেন, মা গা রে সা, মা গা রে সা, সা রে গা মা, মা গা রে সা, সা রে গা মা। শুধুমাত্র এইটা আপনি এক সপ্তাহ বা 10 দিন মিনিমাম প্র্যাকটিস করেন, আর অন্য কোনো কিছু বানানোর দরকার নেই। এটা যখন হয়ে যাবে তারপরে পাওয়া যাবে। হ্যাঁ, এটাও দেখাচ্ছি। মানে এর চাইতে সহজ পদ্ধতিতে বাঁশি বাজানোর সিস্টেম আর কোথাও আপনি পাবেন না, শুধু আমার চ্যানেলে ছাড়া। হ্যাঁ, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তাহলে এভাবে আপনি যত করবেন তত কিন্তু হবে। আর প্রতিদিন চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা করে অনুশীলন করা। 1 ঘন্টা করে অনুশীলন করলে নিঃসন্দেহে না পারার কিছুই নেই, হবে ইনশাল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পেজ আছে, আমার বাঁশির ভালোবাসা বাঁশি গ্রুপ আছে। লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, আমাকে আরও উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও আনতে। আমি মনে করি আমি যে ভিডিও দিচ্ছি এটা আমি প্রথম দিচ্ছি, আর কেউ হয়তো এরকম ভিডিও আপনি পাবেন না কোথাও। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আর 440 মাস্টার টিউন ক্লাসিক্যাল বাঁশি, সব ধরনের বাঁশি পুরো সেট সহ আছে আমার কাছে, পুরো বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে পাঠানো যাবে। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।